আসসালামু আলাইকুম। জেইন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন ধরনের দারুণ মুচমুচে একটা পিঠা রেসিপি তৈরি করব। পিঠার ডোটা ঠিক এভাবে তৈরি করতে পারলে এটা কিন্তু অনেক মুচমুচে হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। আর বিট এবং নারকেলের পুর দেয়া এই পিঠাটা তৈরি করব। যেসব বাচ্চারা বিট খেতে পছন্দ করে না তারা কিন্তু ঠিক এভাবে তৈরি করে নিলে অনেক পছন্দ করে খেয়ে নেবে। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো পুরটা আমরা প্রথমে তৈরি করব। এখানে 1 কাপ কুড়োনো নারকেল নিয়ে নিলাম, 1 টুকরো এলাচ, 1 টুকরো দারচিনি দিয়ে এলাচের মাথাটা ফাটিয়ে দিয়েছি। গুড় দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ, অর্থাৎ যতটুকু মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে নিতে হবে। অনেকে মিষ্টি খেতে বেশি পছন্দ করেন এবং অনেকে কম মিষ্টি খান। তো এভাবে করেই মিষ্টির স্বাদটা ব্যালেন্স করে গুড় অথবা চিনিও দিতে পারেন, কম বেশি করে নিতেই পারেন। তারপর আমরা এভাবে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। তো একটা বিট নিয়েছি, বিটটা এভাবে গ্রেট করে নিলাম। আধা কাপ পরিমাণ বিট নিব এবং বিটটা এই নারকেল কুড়োনোর সাথে মিশিয়ে দেব। তো এটা রঙটা যেমন দেখতে অনেক ভালো লাগবে, খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। একেবারে বিটের কোনো যে একটা স্মেল থাকে সেটা পাওয়া যাবে না। নারকেলের পুরের সাথে বিটটা মিশে অনেক মজাদার একটা স্বাদ তৈরি হবে। ঠিক এভাবে করে তৈরি করে নিতে পারেন, দেখতেও ভালো লাগবে এবং খেতেও অনেক বেশি মজাদার হবে। তো এভাবে করে নিয়েছে, যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে আমি নামিয়ে রাখবো এবং নামিয়ে ঠান্ডা করে নেব। তো ডোটা তৈরি করার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। এই তেলটা দিয়ে যদি এই কাইটা তৈরি করেন তাহলে কিন্তু অনেক মুচমুচে পিঠাটা পেয়ে যেতে পারেন। তো এখানে 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি এবং আধা কাপ পরিমাণ আটা দিয়েছি। আর আটা এবং চালের গুঁড়ো মিশিয়েও যদি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু এই পিঠাটা অনেক মুচমুচে হবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে রাখবো এবং হাতে যখন সহ্য হবে ঠিক এরকম পর্যায়ে এসে ডোটা তৈরি করে নেব, মেখে নেব। অল্প অল্প হাতে ঠান্ডা পানি দিয়ে মেখে নিতে হবে, তাহলে কিন্তু গরমটা মেখে নিতে পারবেন। তো অর্ধেকটা মাখা হয়ে যাওয়ার পর আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল মিশিয়ে আবারও নরম করে মেখে নিতে হবে। তারপরে ছোট ছোট অংশে ভাগ করে ছোট ছোট রুটির আকারে তৈরি করে নিতে হবে। তো এখন পিঠাটা আমরা তৈরি করব, এটা কিন্তু দেখেই বুঝতে হবে কিভাবে তৈরি করছি। গোল গোল অংশে ভাগ করে হাত দিয়ে চেপে রুটির মতো করে তৈরি করে নিতে হবে। তারপর বেলে একটা রুটি তৈরি করে নিতে হবে। তো রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না। তো এরকম থিকনেসের রুটিটা করে নেওয়ার পর ভিতরে যে পুরটা আমি হাতে নিয়ে লম্বাটে শেপ দেব, এই জন্য আমি লম্বাটে করে নিলাম। আর পুরটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আর এভাবে করে বন্ধ করে দিতে হবে, একদিকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে খুলে না যায়। এটা কিন্তু অবশ্যই দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। আর হাত দিয়ে করার সময় কিন্তু আপনারা বুঝে যেতে পারেন পিঠাটা কিভাবে তৈরি হলো। আর অপর পিঠে আমি ডিজাইনটা করে নেব। তো ডিজাইন যাই হোক, ডিজাইন কিন্তু যে কোনোভাবেই করে নেওয়া যায়। আর ডিজাইনটা আমরা কেন করি, দেখতে সুন্দর লাগে এই জন্য। কিন্তু ঠিক ডোটা যদি এইভাবে আটা এবং চালের গুঁড়ো আর সামান্য তেল দিয়ে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক মুচমুচে এই পিঠাটা তৈরি হবে। আর এই পিঠাটা অনেক দিন রেখে খেতে পারবেন। যেহেতু এখন শীতকালে কিন্তু পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। ঠিক এভাবে করে তৈরি করে আপনারা 7 দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। এটা কিন্তু অনেক মুচমুচে থাকবে। আর ডিজাইনটা আমি একটা শুং দিয়ে এভাবে করে নিচ্ছি। তো ডিজাইন যাই হোক, ভিতরে পুরটা এবং উপরের ডোটা যদি ঠিকভাবে তৈরি হয় তাহলে কিন্তু অনেক মজাদার স্বাদের এই পিঠাটা পেয়ে যাবেন। তো এই শীত থাকতে থাকতে এই পিঠাটা তৈরি করে খেয়ে নিতেই পারেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। এই পর্যন্ত যারা আসলেন তো কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যাতে তারাও দেখে নিতে পারে।
এত মজাদার একটা পিঠা রেসিপি। তো আজকে ভেজেই আমরা এই পিঠাটা তৈরি করব। এটা কিন্তু ভাপে সিদ্ধ করেও এই পিঠাটা তৈরি করা যায়। তো ভাজা পুলি পিঠা কিন্তু ডিজাইনটা দিয়ে আমি তৈরি করছি। অনেক সময় দেখা যায় যে কোনো বিয়ের অনুষ্ঠানের হলুদের ডালা সাজানোর জন্য ডিজাইন পিঠার প্রয়োজন হয়, তখন কিন্তু এই ধরনের পিঠা তৈরি করে নিতে পারেন। তো তেলটা ভালোভাবে গরম করে আমরা পিঠাগুলো ভেজে নেব। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলে অনেক পিঠা রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো প্রথম অবস্থায় কিন্তু বেশি নাড়ানাড়ি করা যাবে না। যখন একদিক হয়ে যাবে কিছুটা শক্ত, তখনই কিন্তু এভাবে উল্টে দিতে হবে আস্তে করে। নরম অবস্থায় বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যেতে পারে। যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু তেলটাও খুব বেশি গরম হয়ে যাবে, আর তখন একটু বেশি নেড়ে যাতে একেবারে কালার চলে না আসে, ঠিক এরকম পর্যায়ে আমরা ভেজে তুলে রাখব। চালের গুঁড়োর পিঠা ভাজতে কিন্তু একটু সময়ই লাগে, একটু রঙটা একটু দেরিতেই আসে, আবার হতেও কিন্তু সময় লাগে। এই জন্য লো মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়েই ভেজে নিতে হবে এই পুলি পিঠাটা, ভাজা পুলি পিঠা। তো ভাজা পুলি পিঠা ডিজাইন করে তৈরি করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এভাবে লাল করে ভেজে আমি তুলে রাখবো এবং পরিবেশন করে নেব আজকের দুর্দান্ত স্বাদের এই পিঠা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।